ঢাকার এক ব্যস্ত এলাকায় থাকত রিয়া নামের একটি সাধারণ মেয়ে। বয়স তার 20 বছর, কলেজে পড়ে সে। সাদাসিধে জীবন পছন্দ করত রিয়া। প্রতিদিন সকালে কলেজে যেত, বিকেলে টিউশনই করত, আর রাতে বই পড়ত। তার মুখে ছিল সবসময় হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল পরিবারের অভাব অনটন। রিয়ার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক, মা গৃহিণী। পরিবারের বড় আশা ছিল রিয়া একদিন ভালো চাকরি করে সংসারের হাল ধরবে। রিয়ার এক বড় বোন আছে যার নাম মেধা। তবে মেধা সবসময় বাসায় থাকে না, কারণ সে সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে চাকরি করে। সাহসী, দৃঢ় এবং ন্যায় বিচারের প্রতি আপোষহীন একজন অফিসার। এক বিকেলে কলেজ শেষে রিয়া রিকশায় বাসায় ফিরছিল। হঠাৎ থানা থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো পুলিশের এসআই জাহিদ। বয়স 40-এর কাছাকাছি। এলাকার লোকজন জানে সে দুর্নীতিবাজ, অহংকারী আর ভয়ঙ্কর। রিকশা থামিয়ে জাহিদ রিয়ার দিকে তাকালো। মুখে হালকা হাসি, চোখে খারাপ ইঙ্গিত। কোথায় যাচ্ছিস রিয়া? রিয়া বিরক্ত হয়ে বলল, বাড়ি যাচ্ছি, আমার অনেক তাড়া আছে। জাহিদ হেসে উঠল, তুই আমাকে দেখে এভাবে কথা বলিস? এই এলাকায় আমি রাজা। কাল থেকে তুই আমার সাথে একটু সময় কাটাবি। রিয়ার বুক ধকধক করে উঠল। আপনি কি বলছেন? আমি এসব কাজে রাজি নই। জাহিদের চোখ রক্তলাল হয়ে গেল। রাজি হবি না মানে? আমি চাইলে আজই তোর বাবাকে মিথ্যা মামলায় ধরে নিয়ে যাব, বুঝছিস? পুলিশের সাথে তর্ক করলে কি হয় জানিস? রিয়া কেঁপে উঠল। কিছু না বলে দ্রুত রিকশাওয়ালাকে এগিয়ে যেতে বলল সে। বাসায় ফিরল, কিন্তু সারাটা পথ কানে বাজতে থাকলো জাহিদের হুমকি। আজ না হোক কাল তুই আমার কাছে আসবি। রাতে রিয়া একা ঘরে বসে কাঁদতে লাগলো। সে কাউকে কিছু বলতে সাহস পেল না, শুধু মায়ের সামনে একটু ভেঙে পড়ল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মা চুপ থাক, পুলিশের সাথে লাগতে নেই, হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়া জানত জাহিদের মতো মানুষ কখনো থামবে না। সেদিনের ঘটনার পর রিয়া ভয়ে কাঁদতে লাগলো। রাতের ঘুম হারাম হয়ে গেল। কলেজে গেলেও বুক ধরভর করত, যদি আবার সামনে এসে দাঁড়ায় সেই জাহিদ। কয়েকদিন রিয়া রিকশা না নিয়ে হেঁটে কলেজে যাওয়া শুরু করলো, কিন্তু তাতেও শান্তি মিলল না, কারণ জাহিদ প্রায়ই রাস্তায় ঘুরে বেড়াতো। একদিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সে ঠোঁট বাঁকিয়ে বলল, কি ব্যাপার? আমাকে দেখলেই ভয় পাস কেন? ভয় পাবি না, আমি তোকে রাজকন্যার মতো রাখব। এক রাত আমার সাথে কাটালে তুই বুঝবি আমি কেমন মানুষ। রিয়ার মাথা ঘুরে গেল। সে কিছু না বলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল। জাহিদ এবার সরাসরি হুমকি দিল, শোন, আমি পুলিশের লোক, তোকে না পেলে তোদের পরিবারকে শেষ করে দেব। একবার ভেবে দেখ, একটা কলেজ পড়ুয়া মেয়ে আর এক পুলিশ অফিসারের লড়াইয়ে কে জিতবে? এই কথাগুলো আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছিল রিয়ার বুক। বাড়ি ফিরে রিয়া সারাদিন গুমড়ে থাকত। মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তিনিও ভয়ে ভয়ে ছিলেন। বাবা বয়সের কারণে কিছুই করতে পারতেন না। এক রাতে ঘুমের ভেতর হঠাৎ রিয়া দরজার বাইরে শব্দ পেল। জানালা দিয়ে উঁকি দিতেই দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে জাহিদ, তার হাতে সিগারেট। দূর থেকে সে ফিসফিস করে বলল, চোখে ঘুম নেই তো? আমারও নেই। শিগগিরই সিদ্ধান্ত নে, না হলে ফল ভালো হবে না। ভয়ে রিয়া জানালা বন্ধ করে কেঁদে ফেলল। এভাবে কয়েকদিন চলে গেল। রিয়ার শরীর শুকিয়ে যাচ্ছিল, চোখে ঘুম ছিল না, মনের ভেতর আতঙ্ক চেপে বসেছিল। তবে নিয়তির ইশারায় ঠিক সেই সময় তার বোন মেধা সেনাবাহিনীর কাজ শেষে ছুটিতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। এক শুক্রবার বিকেলে হঠাৎ দরজায় কড়া পড়ল। মা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে মেধা, সোজা পিঠ, আত্মবিশ্বাসী মুখ। সেনা পোশাকে মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল শক্তির ঝিলিক। রিয়া দৌড়ে বোনকে জড়িয়ে ধরল। অনেকদিন পর তার বুকটা যেন হালকা হয়ে গেল। মেধা হেসে বলল, কিরে, এতদিন পর দেখে কাঁদছিস কেন? আমি তো একেবারে কয়েক সপ্তাহ থাকবো, এবার মজা করে সময় কাটাবো। রিয়ার চোখে জল জমে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে চুপ করে রইল। মেধা তখনও কিছু জানত না, কিন্তু খুব শিগগিরই সে বুঝতে পারবে তার ছোট বোন নীরব কান্নার ভেতর কতটা ভয়াবহ দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। মেধা আসার পর বাড়িটা যেন নতুন আলোয় ভরে উঠল। মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন। বাবা বারান্দায় চেয়ারে বসে মেয়েকে দেখে বারবার হাসলেন। রিয়া সারাদিন বোনকে ঘিরে রাখল, কিন্তু ভেতরের অস্থিরতা লুকাতে পারল না। রাতের খাবার শেষে সবাই গল্প করছিল। হঠাৎ মেধা লক্ষ্য করল রিয়া অস্বাভাবিকভাবে চুপচাপ। অন্য দিনের মতো প্রাণখোলা হাসি নেই, চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। মেধা জিজ্ঞেস করল, কি হয়েছে রে? তুই তো একেবারে শুকিয়ে গেছিস, কোনো সমস্যা? রিয়া এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর মায়ের চোখে তাকালো।
মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, কিছু ব্যাপার আছে, তবে তুই ক্লান্ত, কালকে বলবো। মেধা কপাল কুঁচকালো, না এখনই বল, আমার ছোট বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। কি হয়েছে রিয়া? রিয়া চোখ নামিয়ে নিল, কণ্ঠ কেঁপে উঠল। দিদি, এক পুলিশ অফিসার, এসআই জাহিদ, সে আমাকে রাস্তায় বারবার বিরক্ত করছে। কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে ভয়ে। সে চায় আমি। কথা বলতে বলতে রিয়া ভেঙে পড়ল কান্নায়, গলা আটকে গেল। মেধার চোখ আগুন হয়ে উঠল। সে কি চায়? রিয়া কাঁদতে কাঁদতে বলল, সে বলছে আমার সাথে রাত কাটাতে, রাজি না হলে আমাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসাবে। দিদি, আমি খুব ভয় পাচ্ছি। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। মায়ের চোখে পানি, বাবার হাত কাঁপছে। মেধা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ লাল, মুখ শক্ত। জাহিদ নামের ওই শকুন সাহস করেছে আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে, পুলিশের পোশাক গায়ে দিয়ে মানুষের মেয়েদের অপমান করে। রিয়ার হাত ধরে সে বলল, চিন্তা করিস না রিয়া, আজ থেকে তোর ভয় শেষ, আমি আছি। তার কণ্ঠ দৃঢ়, যেন কোনো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে তাকাচ্ছে। মেধা মনে মনে শপথ করল, এই জাহিদের এমন শিক্ষা হবে যাতে সে নয়, গোটা এলাকা বুঝে যায় যে নারীর সম্মান নিয়ে খেলা করলে শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাত গভীর হয়ে গেছে। ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও মেধার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে সে শুধু ভাবছে, একজন পুলিশ অফিসার যে মানুষের সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছে, সেই যদি মানুষের জীবনকে ভয় দেখিয়ে নষ্ট করে, তাহলে তাকে পুলিশ বলা যায় না, তাকে বলা যায় শুধু অপরাধী। সকালে রিয়া কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, মুখটা ফ্যাকাশে। মেধা তাকে থামিয়ে দিল, আজ একা যাবি না, আমি সাথে যাচ্ছি। রিয়া অবাক হয়ে তাকালো, কিন্তু দিদি, তুই গেলে যদি সে রেগে যায়? মেধা দৃঢ় কণ্ঠে বলল, সে রেগে যাক, তুই তো আর একা নস, আমি তোর ছায়া হয়ে থাকবো। দুজনে একসাথে বের হলো। কলেজের গেটের কাছে পৌঁছতেই দূরে দাঁড়িয়ে থাকা জাহিদকে দেখা গেল। তার চোখ সরাসরি রিয়ার দিকে, কিন্তু হঠাৎই সে মেধাকে দেখে থমকে গেল। মেধা এগিয়ে গিয়ে রিয়ার কাঁধে হাত রাখল। এই লোকটি? রিয়া আস্তে মাথা নেড়ে সায় দিল। জাহিদের দিকে সোজা তাকালো। তার দৃষ্টি ছিল ধারালো তলোয়ারের মতো। জাহিদ গলা খাকড়ি দিয়ে বলল, ক্যাপ্টেন মেধা, আপনি তো এলাকার গর্ব, কিন্তু বোনটাকে একটু সামলাইয়েন, সে আমাকে অসম্মান করছে। মেধা ঠান্ডা গলায় বলল, অসম্মান নাকি? তুই নিজের ক্ষমতার দাপটে একটা মেয়েকে জোর করতে চাইছিস? পুলিশের পোশাক পরে তুই আসলে দাগ। জাহিদ হকাচকিয়ে গেল। মেধার চোখ জল জল করছিল। এই একবারই সাবধান করছি, আবার আমার বোনের কাছে আসার চেষ্টা করলে আমি শুধু সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে না, একজন বোন হিসেবে তোকে এমন এমন শিক্ষা দেব, তুই নাম ধরে ডাক শুনে ভয় পাবি। কথাগুলো শোনার পর জাহিদ চুপসে গেল। লোকসমাজের সামনে তার মুখ লাল হয়ে উঠল, কিন্তু চোখের ভেতর একটা হিংস্র আগুন জ্বলতে লাগলো। রিয়া খানিকটা স্বস্তি পেল, কিন্তু তার বুকের ভেতর ভয় রয়ে গেল, কারণ সে জানত জাহিদ সহজে থামবে না। অন্যদিকে মেধা বুঝল, এটা কেবল শুরু, এখনও আসল যুদ্ধ সামনে। কলেজ থেকে ফিরে রিয়া কিছুটা হালকা মনে বাসায় ঢুকল, কারণ আজ প্রথমবার সে দেখল বোন পাশে থাকলে জাহিদ তার দিকে এগোতে সাহস পায় না। তবে মনে মনে একটা ভয় রয়ে গেল, জাহিদের চোখে যে হিংস্র আগুন সে দেখেছে, সেটা নিভে যাওয়ার নয়। ঠিকই পরদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। বাজারে গেলে হঠাৎ লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগলো, কারো মুখে গোপন হাসি, কারো ফিসফিসানি। রিয়া অবাক হয়ে ভাবল, কি হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারল এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব, রিয়া নাকি জাহিদের সাথে রাত কাটায়, তার সাহায্যে পরীক্ষায় ভালো নম্বর পায়। এ খবর শুনে রিয়ার মাথা ঝিমঝিম করতে লাগলো, বুক ভরে কান্না উঠে এলো। সে জানতো এটা জাহিদেরই কাজ, সরাসরি না পেরে এখন চরিত্র হনন শুরু করেছে। সেদিন রাতে মেধার কাছে সব খুলে বলল রিয়া। কান্না জড়ানো কণ্ঠে সে বলল, দিদি, আমি বাঁচব কিভাবে? সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে, আমি কিছুই করিনি, তবুও আমি দোষী হয়ে যাচ্ছি। মেধার দাঁত চেপে ফুঁসে উঠল, আমি জানতাম এই শকুন চুপ থাকবে না, মানুষের চোখে তোকে ছোট করে দিয়ে তোর মন ভাঙতে চাইছে, কিন্তু আমি আছি, শুধু গুজব থামানো নয়, এবার তার আসল মুখোশ খুলব। পরদিন ভোরে মেধা একা বেরোলো। সে কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করল, কিছু সাংবাদিক, কিছু সেনা সহকর্মী, সবার কাছে সত্য ঘটনা খুলে বলল। এদিকে জাহিদ বুঝতেই পারছিল না তার সামনে কেমন প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে। সে ভাবছিল শুধু ভয় আর অপবাদ দিয়ে রিয়াকে ভেঙে ফেলা যাবে, কিন্তু তার ধারণাই ছিল না এই খেলায় এখন একজন সেনা অফিসার নেমে পড়েছে, যিনি যুদ্ধের মানে জানেন। সন্ধ্যায় বাড়ি ফিরে মেধা বোনকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না রিয়া, তুই শুধু মাথা উঁচু করে চলবি। খুব শিগগিরই দেখবি যারা আজ তোকে নিয়ে হাসছে, কাল তারাই জাহিদকে ঘৃণা করবে।
রিয়ার চোখে ভরসার আলো ফুটল। সে প্রথমবার অনুভব করল যে বোন তার পাশে আছে, তার কাছে পৃথিবীর কোনো শক্তিই অজেয় নয়। কিন্তু দূরে কোথাও অন্ধকারে জাহিদ দাঁড়িয়েছিল, ঠোঁটে তিক্ত হাসি। সে বিড়বিড় করে বলল, খেলা তো সবে শুরু হলো ক্যাপ্টেন মেধা, এবার দেখাবো পুলিশের ক্ষমতার সামনে তুই কি করতে পারিস। দিন কয়েক গোপনে নজরদারি চালানোর পর মেধা নিশ্চিত হলো জাহিদ শুধু রিয়াকেই নয়, আরও কয়েকজন মেয়েকে একইভাবে ভয় দেখিয়ে ব্যবহার করেছে। কিন্তু ভয়কেই মুখ খোলেনি। মেধা আর অপেক্ষা করল না। সে জানত আইন দিয়ে হয়তো একদিন বিচার পাওয়া যাবে, কিন্তু ন্যায় বিচারের জন্য মাঝে মাঝে মানুষকেই দাঁড়াতে হয়। সেদিন সন্ধ্যায় রিয়া বাজার থেকে ফেরার পথে আবার জাহিদ সামনে এসে দাঁড়ালো, মুখে বিকৃত হাসি। শোন, আমি একবার বলেছি তুই রাজি না হলে তোর পরিবারকে শেষ করে দেব। আজ রাতেই। কথা শেষ হবার আগেই এক প্রচণ্ড আঘাতে জাহিদ মাটিতে পড়ে গেল। মেধা পিছন থেকে এসে তার ঘাড়ে লাথি মেরেছে। চারপাশে মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। মেধার চোখ জ্বলছিল আগুনের মতো। আজ তুই পুলিশের নামে কলঙ্ক কি তা বুঝবি। সে জাহিদকে চুল ধরে রাস্তায় বের করলো। জাহিদ চিৎকার করতে লাগলো, কি করছিস? আমি পুলিশ, আমাকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু মেধা বিন্দুমাত্র ভয় পেল না। সে একের পর এক ঘুষি লাথি মারতে লাগলো। ভিড় জমতে শুরু করলো। মানুষ প্রথমে অবাক হলেও ধীরে ধীরে হাততালি দিতে উঠল। মেধা গর্জে উঠল, সবাই শোনো, এই জাহিদ একজন নোংরা হায়না। সে আমার বোনকে রাতের পর রাত হুমকি দিয়েছে। শুধু ওকে নয়, এলাকার আরও মেয়েদের ইজ্জত নিয়ে খেলেছে। আজ আমি চাই সে নিজেই তার অপরাধ স্বীকার করুক। জাহিদ কাঁপতে কাঁপতে বলল, না, আমি কিছু করিনি। মেধা তার বুকের উপর হাঁটু গেড়ে চাপ দিল, গলায় রিভলভার ঠেকালো। সত্য বল, না হলে এখানেই শেষ করে দেব। জাহিদ হাঁপাতে লাগলো। ভিড় থেকে আওয়াজ উঠল, স্বীকার করো, স্বীকার করো। অবশেষে ভয়ে ভেঙে পড়ল জাহিদ। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি রিয়াকে হুমকি দিয়েছি। শুধু ওকে না, আরও অনেক মেয়েকে ভয় দেখিয়ে ব্যবহার করেছি। আমি দোষী। জনতার মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল, শাস্তি চাই, শাস্তি চাই। মেধা এক ধাক্কায় জাহিদকে মাটিতে ফেলে দিল। আজ থেকে তোর নাম থাকবে মানুষের ঘৃণার তালিকায়। আর আমি প্রতিজ্ঞা করছি, তোর মতো নোংরা মানুষকে আর এই মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। পরে পুলিশ বাহিনী এসে তাকে তুলে নিয়ে গেল। কিন্তু সেদিন গোটা এলাকায় একটা দৃশ্য দেখল, একজন সাহসী বোন কিভাবে তার পরিবারের সম্মানের জন্য দাঁড়িয়েছে, আর কিভাবে একজন দুষ্টু পুলিশকে রাস্তার মাঝখানে সত্য স্বীকার করতে বাধ্য করেছে। রিয়া বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মেধা তার মাথায় হাত রেখে বলল, ভয় পেও না রিয়া, অন্যায় যত শক্তিশালী হোক, সত্য আর ন্যায়ের সামনে একদিন ভেঙে পড়তেই হয়। রাস্তার সেই ঘটনাটির খবর মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে গেল। মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। দেশের মানুষ বিস্ময়ে দেখল একজন সাহসী সেনা অফিসার কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে প্রকাশ্যে শাস্তি দিল এবং তার মুখ থেকে অপরাধ স্বীকার করালো। এলাকার মানুষ রিয়ার বাড়িতে ভিড় জমালো। সবাই ক্ষমা চাইল। কেউ বলল, আমরা তোকে সন্দেহ করেছি রিয়া, আমরা ভুল করেছি। তুই আসলে সাহসের প্রতীক। রিয়ার চোখে অশ্রু এলেও এবার সেটা আনন্দের। প্রথমবার সে অনুভব করল তার সম্মান আরও উঁচু হয়ে গেছে। এইভাবেই একটা বড় বোন তার ছোট বোনের সম্মান ফিরিয়ে আনলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। দেখা হবে পরবর্তী